আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সর্বপ্রথম শুরু করব যিনি আমাদের পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মোবাইলের মাধ্যমে কিভাবে আপনারা একদম ফ্রিতে অনলাইন জিডি করবেন। সেই জিডি হতে পারে আপনার ডেবিট কার্ড হারিয়ে যাওয়া, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক চেক, পারিবারিক সমস্যা ইত্যাদি। যে কোনো বিষয় আপনি মোবাইলের মাধ্যমে একদম ফ্রিতেই জিডি করতে পারবেন। সেক্ষেত্রে আপনার না যেতে হবে থানায়, না যেতে হবে কোনো কম্পিউটারের দোকানে। শুধু আপনি আমাদের ভিডিও কন্টেন্টগুলো ইউটিউবের মাধ্যমে দেখলেই আপনি অনলাইনে খুব সহজেই জিডি করতে পারবেন। তো জিডি হচ্ছে আপনার মোবাইলের মাধ্যমে জিডি করতে হলে আপনার প্লে স্টোর থেকে অনলাইন জিডি অ্যাপ ডাউনলোড করতে হবে এবং আপনি গুগল ক্রোম ব্রাউজার এর মাধ্যমেও অনলাইন জিডি বিডি বাংলাদেশ ওয়েবসাইটে সার্চ করে আপনি সরাসরি জিডি করতে পারেন। সেক্ষেত্রে আপনার প্রথমেই একটা দিকে লক্ষ্য রাখতে হবে, সেটা হলো আপনি অ্যাপসের মাধ্যমে জিডি করেন অথবা গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে জিডি করেন, আপনার প্রথমেই অ্যাপ্লাই করতে হবে। আপনি অ্যাপসের মধ্যে আসেন অথবা ক্রোম দিয়ে ওয়েবসাইটে যান, আপনার প্রথমে রেজিস্ট্রেশন করতে বলবে। সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল নাম্বার এবং আপনার এনআইডি কার্ডের সম্পূর্ণ তথ্য হুবহু মিল রেখে আপনি প্রথম রেজিস্ট্রেশন করে নেবেন। এরপরে আপনি রেজিস্ট্রেশন করলে খুব সহজেই অনলাইনে জিডি করতে পারবেন। আর একদম আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে দেখাবো, কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে একদম ফ্রিতেই অনলাইন জিডি করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক কিভাবে আমরা মোবাইলের মাধ্যমে একদম ফ্রিতেই জিডি করব। লাইফ ইজ এক্সাম মেহেদি হাসান আমার ইউটিউব চ্যানেল, প্লিজ সবাই দয়া করে সাবস্ক্রাইব করবেন। এখন যাব আমরা মোবাইলের জিডি অ্যাপসের মধ্যে, আর্টস অ্যাপসের মধ্যে এখন যাব আমরা হারানোতে আসার পরে যাব আমরা ডকুমেন্টের ভিতরে। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ডকুমেন্ট আছে, আমরা এখন যাব ডকুমেন্টের ভিতরে। ডকুমেন্টের ভিতরে আসার পরে আমরা একবার ডান পাশে আসবো ড্রাইভিং লাইসেন্স। তো আমরা দেখুন চলে আসছে আমার পেজের মধ্যে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে চাইছে ড্রাইভিং লাইসেন্স নাম্বার। এখানে আমি আমার ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি বসাচ্ছি। আপনারা আপনার ড্রাইভিং লাইসেন্সটি এইভাবে বসাবেন। সুতরাং যে কোনো জিডি সেম এভাবেই করবেন। আপনারা উপরে ধরন এবং স্টেপগুলো দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে জিডি করবেন, এনআইডি কার্ড কিভাবে করবেন, ড্রাইভিং লাইসেন্স কিভাবে করবেন, ব্যাংক চেক কিভাবে করবেন, এগুলো সম্পূর্ণ প্রসেস আপনারা গেলে বুঝতে পারবেন। তো আমার ড্রাইভিং লাইসেন্স নাম্বার দেওয়া হয়ে গেছে। এখন যাব আমি আমার ইস্যু কর্তৃপক্ষ হচ্ছে আমার শরীয়তপুর বিআরটিএ। আপনারা সেম এইভাবে আপনার ডিস্ট্রিক্ট এবং কি আপনার বিআরটিএ স্থান লিখবেন। এখন যাব প্রদানের তারিখে। প্রদানের তারিখ ওকে করে দেব। আপনার ড্রাইভিং লাইসেন্স যে তারিখে দেওয়া হয়েছে সেই তারিখটা এই জায়গায় আপনি দিয়ে ওকে করে দেবেন। আমি আমার প্রদানের তারিখ দিয়ে দিচ্ছি 2023 22শে ফেব্রুয়ারি, ওকে করে দিচ্ছি। এখন দেব মেয়াদ উত্তীর্ণ তারিখ। তো চলে আসছে মেয়াদ উত্তীর্ণ তারিখে 21শে ফেব্রুয়ারি 2025। 21শে ফেব্রুয়ারি দিয়ে আমি ওকে করে দেব। ও করে দেওয়ার পরে এখন দেব রেফারেন্স নাম্বার। তো আমি আমার রেফারেন্স নাম্বার
বসাচ্ছি, আপনারা আপনার লাইসেন্সের রেফারেন্স নাম্বার দিয়ে দেবেন। দেখুন আমি আমার রেফারেন্স নাম্বারটি তুলতেছি। রেফারেন্স নাম্বার দেওয়া হয়ে গেলে যাব জন্ম তারিখে। তো এখন চলে আসছি জন্ম তারিখে। জন্ম তারিখ হচ্ছে 12/12/1997। তো এটা দিয়ে আমি ওকে করে দেব। ওকে করে দেওয়া হয়েছে। এখন দেব রক্তের গ্রুপ। আমার রক্তের গ্রুপ এ পজিটিভ। এখন দেওয়া হয়ে গেছে আমার এ পজিটিভ। দেখুন ড্রাইভিং লাইসেন্স এর ধরন, আমার ড্রাইভিং লাইসেন্সের ধরন ছিল হালকা, তো আমি হালকা দিয়ে দিলাম। এরপরে দেখবেন ড্রাইভিং লাইসেন্সের পেশা। তো আমার ড্রাইভিং লাইসেন্স ছিল পেশাদার, আমি আমার লাইসেন্সের পেশাদার দিয়ে দিছি। এরপরে জরুরি যোগাযোগের প্রয়োজন যদি হয় সেক্ষেত্রে কার নাম, এ জায়গায় আমি আমার বাবার নাম দিয়ে দিছি। তো উপরে এমডি সাইদুর রহমান, এরপরে নিচে সম্পর্ক কি, সম্পর্ক বাবা। এরপর ফোন নাম্বার, আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিছি। এরপরে বিভাগ ঢাকা, জেলা শরীয়তপুর, থানা পালক মডেল, সদর শরীয়তপুর, ইউনিয়ন তুলাসার, গ্রাম লতাবাগ। এরপরে চলে যাব আমরা পরবর্তীতে আসার পরে ছবি যোগ করে দেব। ছবি যোগ করার জন্য আমরা চলে আসব গ্যালারিতে আসার পরে আমরা আমার লাইসেন্সটি দিয়ে আবার চলে যাব পরবর্তীতে আসার পরে এখানে বিভাগ, জেলা শরীয়তপুর এগুলো আবার বসিয়ে দেব। বিভাগ ঢাকা, জেলা শরীয়তপুর, থানা পালক মডেল, শরীয়তপুর সদর, ইউনিয়ন তুলাসার, গ্রাম লতাবাগ। যে তারিখে হারাইছে সেই তারিখটা আপনারা এই জায়গায় বসিয়ে দিবেন। আমার যেহেতু 15ই মার্চ হারাইছে, আমি 15ই মার্চ সকালের টাইমটাই দিয়ে দিলাম। আমি এখন টাইমটা দিয়ে দেব। টাইম দেওয়ার জন্য আসলাম, দেব 15ই মার্চ। 15ই মার্চ দিয়ে ওকে করলাম। এখন দেব সময়, যে সময়টাতে হারাইছে সে সময়টা দেব। সময়টা হলো এখন সময় বসিয়ে দেব। তো আমি আমার 10টা 10 দিয়ে ওকে করে দিলাম। এরপরে 10টা 10 দিয়ে ওকে করার পরে আবার টিক চিহ্ন দিয়ে দিব হতে। হতে দেওয়ার পরে আবার চলে আসবো তারিখে 15ই মার্চ। এরপরে দিয়ে দিব টাইম 12টা 25 দিয়ে এরপরে পরবর্তী অপশনে চলে যাব। দুইটা সময় খেয়াল রাখবেন, একটা সময় হচ্ছে হারানোর, আর একটা সময় হচ্ছে কতক্ষণের মধ্যে হারাইছে। তবে তারিখ কিন্তু হবে একটাই। পরবর্তীতে আসার পরে স্থানের বিবরণ, এই স্থানের বিবরণ এখানে লিখব যে আপনারা দেখতে পাচ্ছেন জায়গার টাইপ চলছে। এখানে লিখব বাসা থেকে পালং মধ্য বাজার যাওয়ার সময় নিজের অজান্তে হারিয়ে যায়। সময় তারিখ দেখতে পাচ্ছেন। স্থানের বিবরণ দেব। স্থানের বিবরণটা যে আপনার কিভাবে হারালো এবং কি কোথা থেকে হারালো। এরপরে যাব পরবর্তীতে আসার পরে আবার লিখব স্থানের নাম। এখানে আমরা লিখব
স্থানের নাম লিখব। বাসা থেকে যাবার সময় নিজের অজান্তে পালক মধ্যবাজার হারিয়ে যায়। বাসা থেকে পালক মধ্যবাজার যাবার সময় নিজের অজান্তে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি। এরপর আমরা চলে আসবো নিচের অপশনে। এখানে লিখবো স্থানের প্রকৃতি। এখানে লিখবো বাসা থেকে, লিখলাম বাজারে। এরপরে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে স্থানের নাম পর্যন্ত, না ওকে আপনারা তুলে দিবেন, হ্যাঁ, ওকে কেউ বসাবেন না, হইতে টিক চিহ্নটা কেউ দিবেন না। এরপরে স্থানের অবস্থান, মানে কিভাবে কোথায় ছিল। স্থানের অবস্থান ভিতরে, হারানোর অবস্থা, নিজের অজান্তে হারিয়ে যায়। আপনি কি ড্রাইভিং লাইসেন্সটি খোঁজাখুঁজি করেছেন? হ্যাঁ, টিক চিহ্ন দিয়ে দিবেন। এরপরে দেখেন আমরা উপরের স্টেপে যে লেখাগুলো টাইপ করছি সেই লেখাগুলো নিচে সম্পূর্ণ আকারে অটোমেটিক শো করে দেওয়া হয়েছে। এই যে বর্ণিত, এখানে লেখা আছে ঘটনার বিবরণ বর্ণিত। এই লেখাটি আপনি সুন্দর করে পড়ে নেবেন। এই লেখাটা কিন্তু আপনার অনলাইন পেপারে চলে আসবে। হ্যাঁ, বর্ণিত ড্রাইভিং লাইসেন্সটি বাসা থেকে পালক মধ্যবাজার যাবার সময় নিজের অজান্তে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি। বাজারের উপরে এরকম বিস্তারিত লিখে আপনি সম্পূর্ণ প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ দেখে চেক করে তারপরে আপনি পরবর্তী অপশনে চলে আসবেন। পরবর্তী অপশনে চলে আসার পরে চলে আসছি পরবর্তী অপশনে। দেখতে পাচ্ছেন আপনি আমার পরবর্তী অপশনে চলে আসার পরে আমাদের যেই লেখাগুলো টাইপ করে আসছি আমরা ওগুলো সম্পূর্ণ দেখাচ্ছি। এগুলো আপনি সুন্দর করে চেক করে নেবেন। এরপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার নাম্বারে একটা ওটিপি যাবে। আপনি ওটিপিটা দিয়ে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে আপনার হোম পেজে চলে আসবেন। দেখতে পাচ্ছেন আপনার পেজ ফোনে একটা SMS আসছে। এরপরে আপনি যাবেন গৃহীতার আবেদন। এই গৃহীতার আবেদনের ভিতরে গেলে আপনি আপনার চিঠিটা দেখতে পাবেন। দেখুন আমি আমার চিঠিটা আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি। এখন এই চিঠিটা সম্পূর্ণ ওকে হয়ে গেছে, তবে একটু কাজ বাকি। আপনার এটা ফোন থেকে PDF অথবা কোনো ফাইল ডাউনলোড হবে না। সেক্ষেত্রে আপনার এই ফাইলটা কম্পিউটার দোকানে গিয়ে ডাউনলোড করতে হবে এবং কি সেই 3টা পেপার বের করবেন। আপনি সেই পেপারটা নিয়ে আপনার আয়ত্তভুক্ত থানায় যাবেন। থানায় গিয়ে আপনি সত্যায়িত করে আনবেন। তবে 2 থেকে 4 ঘন্টার মধ্যে আপনার থানায় যেতে হবে। এই সময়ের মধ্যে যদি আপনি থানায় উপস্থিত না হন তাহলে আপনার চিঠিটি সম্পূর্ণ বাতিল আকারে গণ্য করা হবে। যদিও আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে অনলাইন জিডি করার ক্ষেত্রে থানায় যাওয়ার কোনো দরকার নেই, কিন্তু যে কোনো কারণে আপনাদেরকে সম্পূর্ণ জিডিটি কনফার্ম করার পরে অবশ্যই থানায় যেতে হবে। যে কোনো কারণে আপনার সেই জিডিটি থানা গিয়ে থানা থেকে আপনার জিডিটি সত্যায়িত করে আনবেন।